يا حسين إنا لله ফেব্রুয়ারি শেষ প্রহরে মধ্যপ্রাচ্যের আকাশ যেন আরো ভারী হয়ে উঠল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সে ভারকে আরো গভীর করল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৮৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতার প্রাণহানি ইরান জুড়ে তুলেছে শোকের ঢেউ। يا حسين إنا لله وإنا তেহরানের রাস্তায় লাখো মানুষের ভিড়, কফিনের পাশে লাল ব্যানার হাতে শোকাহত জনতা প্রতিশোধের স্লোগান দিচ্ছে। শীর্ষ নেতারা কান্নায় ভেঙে পড়ছেন। أصلا همیشه به برام درد جدای عزیزمون در هر تبش این دل سنگین یاد تو میمونه واسمون এক যুগের অবসান যেন চোখের সামনে ঘটছে। খামেনির প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ ছিল না, সীমানা পেরিয়ে ইরাকেও তার অবস্থান ছিল অত্যন্ত শক্তিশালী। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক পল মুজগ্রেভ আল জাজিরাকে বলেছেন, ইরাকের শিয়া সংখ্যাগরিষ্ঠ সমাজে খামেনি ছিলেন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় শক্তি। সাম্প্রতিক যুদ্ধের পাশাপাশি ইরাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই প্রস্তাব বিস্তারের চেষ্টা করেছে। সেখানে শিয়া সম্প্রদায়ের সঙ্গে গভীর সম্পর্কের কারণে খামেনি বড় শক্তি হিসেবে গড়ে উঠেছিলেন। ইরাকের পবিত্র নাজাফ শহরে তার জানাজা অনুষ্ঠিত হওয়া ইরানের আঞ্চলিক অবস্থানেরই প্রমাণ দিচ্ছে। মুজগ্রেভ আরও বলেছেন, এই বিশাল শোকানুষ্ঠানের দুটি অর্থ রয়েছে। প্রথমত, জনগণের মাঝে খামেনির গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধই মানুষকে একত্রে আনছে। দ্বিতীয়ত, তার জানাজায় ইরাক, তুরস্ক, ওমান এবং চীনের নেতাদের উপস্থিতি অঞ্চল জুড়ে গভীর সংহতির বার্তা বয়ে আনছে। খামেনির মৃত্যু শুধু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তার বিদায়ে অঞ্চল যেন নতুন এক অনিশ্চিত অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।